ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আবার একটি চলে এলাম নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো তোমরা ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো, ভীষণ ভালো লাগবে। যারা এই ভিডিওটা আমার নতুন, এই ভিডিওটা দেখছো, তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো। আর যারা পুরাতন বন্ধু আমাকে সবসময় সাপোর্ট করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার বুক ভরা ভালোবাসা। তো তোমরা এই পুরো ভিডিওটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে, আমার সাথে থাকতে হবে, কন্টিনিউ করতে হবে, ভিডিওটি স্কিপ করবে না, ভীষণ ভালো লাগবে। আর আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, আজকে প্রচণ্ড রৌদ্র, তারপর হাওয়া হাওয়া আছে। তাও দেখো এই যে আমি চাদর এখনও ফেলিনি। আর কতটা বেলা হয়ে গেছে জানো তো বন্ধুরা, আজকে ঘড়িতে বাজছে 11:30। তো 11:30টার মধ্যেই চলে এলাম, 11টা কি 11:30 এরকমই বাজবে। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেল, এত বেলাতে আমি ভিডিও স্টার্ট করি না আর কি। তো আজকে আমি করলাম, মানে টাইম পাচ্ছি না কখন করব। আর তোমরা তো সকলেই জানো, আগের ভিডিওতে জানলে যে আমার হাজব্যান্ড আমার সঙ্গে কথা বলছে। তো আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলতে বলতে মানে টাইমটা চলে গেলো। টিউশনি পড়িয়ে তারপর হাজব্যান্ডের সঙ্গে কথা বললাম। ওর এখন আমাকে ভীষণ ভালোবাসছে, কথা বলছে, আমাকে খুব ভালো লাগছে। তোমরা তো জানোই, তোমাদেরকে একটা ব্লগ দিয়েছি আগের ব্লগে। তো কিছু টাকাও দিয়েছিল আমাকে। তো আর একটা কথা বলতেই ভুলে গেছি, এই যে আমার ব্লগটা দিতে দেরি হয়েছিল, এই আগের কথা বলছি, দেরি হলো তার কারণ হচ্ছে আমার দিদির বাড়ি গিয়েছিলাম। তো ওই যে বলছিলাম যে আমার অ্যাকাউন্টের ব্যাপারে যে আমার ভীষণ টেনশন হচ্ছে, ওইটাই বলছিলাম। তো সেটাই মানে লক ছাড়াতে গিয়েছিলাম, মানে আমার শ্বশুরবাড়ি হচ্ছে ভগবানগোলা। তো আমার ব্রাঞ্চ ছিল লালগোলা। তো সেই ব্রাঞ্চে গিয়ে আমি তোমার লকটা ছুটালাম। তারপর কিন্তু বইটা না বন্ধ হলো না, আমি বন্ধই করব, কারণ অত দূর যাওয়া আসা আমার পক্ষে অসম্ভব একটা ব্যাপার। তাই যদি কোনো কিছু হয়ে যায় অ্যাকাউন্টে, তো সেই লালগুলা কত দূর বলো তো, আমাকে কত কষ্ট করে টাকা খরচ করে যেতে হচ্ছে। তাই আমি ভাবছিলাম যে বন্ধ করব, কিন্তু ওই যে তোমাদেরকে বলছিলাম যে একদিনে কোনো কাজ করা হবে না। এমনিতেই তো আমার বইটা লক লেগেছিলো, সেই জন্য লকটা শুধু ছুটা হলো একদিনে, আর বন্ধ করা হবে না। আর যদি আমার বইটাতে লক লেগে না থাকতো না, তাহলে সেদিনকে আমার বইটা বন্ধ করে চলে আসতাম, দিয়ে আবার নতুনভাবে এই নবগ্রামে আমার বাড়ির কাছে, আমার মায়ের বাড়ির কাছে নবগ্রামে, সেখানে আমি সেই ব্রাঞ্চে, নবগ্রাম ব্রাঞ্চে আবার অ্যাকাউন্ট আমি খুলে নিতে পারতাম। আর তোমরা তো জানোই, সব ব্যাংকে একটা করেই খোলা হয়, বারবার খোলা হয় না। তো সেই জন্য যদি 2বার হতো না, তাহলে এখানে খুলে নিতাম, ওটা বন্ধ কিছুই করতাম না। তো সেই জন্য আমার দিদির বাড়ি আমি গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমার দিদিকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম, অনেক দূর, তোমরা হয়তো বিশ্বাস করবে না। এই টোটোতে করে মানে টোটোতে করে যাওয়াটা খুব খারাপ ব্যাপার, শুধু টাকা খরচের পাল্লা, মানে অনেক টাকা খরচ হয়েছে আমার, 1100 টাকা খরচ হয়ে গেছে, মানে শুধু টোটোতে করে গিয়েছি, অনেক দূর। তো যদি ট্রেনে যেতাম বেশি ভালো হতো, কিন্তু আমার দিদি ট্রেনে যায়নি। আর সত্যি কথা বলতে আমার দিদি ট্রেনে যদি যেত তাও যাওয়া হতো না, কারণ বাড়িতে প্রচুর কাজ ছিল। মানে ওরা আমার দিদির ছেলেরা ওরা খাবার দাবার খাবে, তো রান্নাবান্না তো করতে হবে। তো রান্নাবান্না করতে করতে দুজন মিলে করেছি আমি আমার দিদি, তাও 12টা বেজে গিয়েছিলো। আর ট্রেন ছিল তোমার 12টা 26-এ, কিন্তু ওদের বাড়ি থেকে টোটো থেকে যেতে যেতে 12টা 26 পেরিয়ে গিয়েছিলো, সেই জন্য ট্রেনে যেতে পারিনি। তো টোটোতে করেই গিয়েছিলাম। তো কোনো রকমের 2টোর সময় পৌঁছে, মানে লকটা কেবল ছুটালাম আর কি। তো তারপর চলে এলাম। তো দিদির বাড়িতে 3 দিন 4 দিন ছিলাম, সেই জন্য ব্লগ দিতে আমি পারিনি, এডিট করতেও পারছিলাম না, টাইম পাইনি। তাই তো কালকে তো একটা ভিডিও দিয়েছি যে আমার হাজব্যান্ড কথা বলছে বলে, মানে ভীষণ হ্যাপি বলে একটা ভিডিও দিয়েছি। তো আজকে আমি আবার ভিডিও স্টার্ট করলাম। আমার বর বলছিল এখন আর ভিডিও করো না নাকি, তাই বলছিল। যাই হোক, ও এখন ভীষণ ভালো হয়েছে, এখন ভালোবাসছে। তো ও যেরকম করে আমাকে চলাতে চাইছে আর কি, সেইভাবে এবার চলবো। তোমরা প্রে করো ভগবানের কাছে যেন আমি আরও ভালোভাবে ওর সঙ্গে সংসার করতে পারি, ভালোভাবে কথা বলতে পারি, ব্যবহারটা যেন ভালো হয়, ওরও হয় আমার হয়। আগেকার কোনো কথা তুলবো না। তো এখন ভীষণ ভালো হয়েছে ও, আবার কিছু টাকা দেবো বলেছে। আর টাকা দেওয়াটা বড় ব্যাপার না, ও আমাকে কথা বলছে, এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া। খুব ভালো লাগছে। আমি খুব দুঃখ পেতাম যে কেন কথা বলছে না এগুলো। তো যাকগে, তো দিদির বাড়ি গিয়েছিলাম বলে আমি ব্লগ দিতে পারছিলাম না। তো একটা কাজ হলো, আবার 4-5 দিন পর এবার যাব বইটা বন্ধ করতে। কিন্তু ওই যে বললাম শাখাতে প্রথম যার কাছে খুলেছিলাম ওই অ্যাকাউন্টটা, সে কিন্তু ফোনটা ধরছি না। আর আমি যদি বইটা বন্ধ করে আমি যাই করতে যাই, ওই শাখাতে খুলেছি বলে ওই লোকটাকেই লাগবে।
কিন্তু ও আর ফোনটা তুলছে না। ওই যে যাবো, আমি তো হট করে যে ব্রাঞ্চে বলতে পারি না যে আমার বইটা বন্ধ করে দাও, দেবে না, কারণ ওর কাছে বইটা খুলেছি, ওকে লাগবে, ওর সই লাগবে, সেই জন্য। তো ও লোকটা আর ফোনটা তুলছে না, জানো তো, সেই জন্য ভীষণ আবার টেনশন হচ্ছে। আর পথের কাঁটা সরে যাওয়াই ভালো, কতক্ষণে বন্ধ করবো তাই ভাবছি, কতক্ষণে মায়েদের এখানে খুলবো তাই ভাবছি আমি। সেটাই আবার একটা টেনশন মাথায় দাঁড়িয়ে গেছে, জানো তো। তো যাই হোক, আজকে মা চিকেন আনলো, চিকেন আলু চিকেন রান্না হয়তো হয়ে গেল এতক্ষণ, দেখাবো ভাবছিলাম। তো অন্য তরকারি এখন রান্না করছে, তো মা রান্না চাপিয়ে দিয়েছে। তো আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, কি বলবো তোমাদেরকে, দারুণ রৌদ্র আছে, হাওয়া আছে। আর দেখো চাদর এখনও কিন্তু আমি ফেলিনি। তো তোমাদেরকে আজকের ওয়েদারটা একটু শেয়ার করছি। দেখো দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে গাছের পাতা কতই নড়াচড়া করছে। দেখো এই যে আজকের ওয়েদার ভীষণ সুন্দর। আর এই যে ছাদে দেখো, সে আমাদের মাছ কলা এইগুলো ছাদে দেখো অনেক কিছু মিলে দেওয়া হয়েছে। তো এই যে ওয়েদারটা দেখো ভীষণ সুন্দর। আর এই দেখো আমড়া গাছের পাতা কিন্তু সব ঝরে যায় এরকম টাইমে, দেখো ঝরতে লেগেছে। আর দেখো আমড়াগুলো থকা থকাভাবে ঝুলছে, দেখো অনেকগুলো আছে, অনেকগুলো আছে। তো দেখো ভীষণ সুন্দর ওয়েদারটা। আর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ ভালো লাগে, আমাদেরকে আমি শেয়ার করি ডেলি ডেলি, সবাই পছন্দ করে আর কি। রান্না কেটে গেছে, একটা রান্না হয়ে গেল চিকেনটা, এদিকে এরকম মাছ কেটে উঠেছে, এখানে মাছগুলো ধরে ভাজবো। এবার কি রান্না হবে জানি না। আর দেখো বন্ধুরা, এখন আমি চেয়ারে বসে বসে বিয়ের কার্ড দেখছি, এইমাত্র নিমন্ত্রণ দিয়ে গেল। আর আমাদের মানে দুটো বিয়ের নিমন্ত্রণ দিয়ে গেল আর কি। দেখো কার্ডটা ভীষণ সুন্দর, নাম লেখা আছে দেখো, সঞ্জিত আর অনু। তো বিয়েটা হচ্ছে আমার মায়ের মেজ বাবার নাতির বিয়ে, তাই দেখো কার্ড দিয়ে গেল। কার্ডটা ভীষণ সুন্দর, ব্লু কালারের, আমার তো ভীষণ পছন্দ। আর এই কার্ডটা নাড়াচাড়া করতে করতে আমার একটা কথা মনে পড়ে গেল, কারণ আমারও বিয়ের কার্ড এখনও আছে জানো তো, কিন্তু এরকম বড় না, একটু ছোট টাইপের, কিন্তু বেশ সুন্দর, এখনও যত্ন করে রেখেছি। 8-9টা কার্ড এখনও আছে। তো দেখো এখানে পাত্র পাত্রীর নাম লেখা, আর এখানে তো ভোজ টোজ কবে সেগুলো নাম লেখা আছে। আর ভোজ হচ্ছে 28শে অগ্রহায়ণ, একদম মাসের শেষে। তো অনেক দিন পর ভোজ খেতে পাবো, কিন্তু অনেক দূর, যাওয়া না হতেও পারে। যদি যাই তাহলে মার দিশা যাবে, আমাদের অত দূর যেতে পারবো না, সেই আমার শ্বশুরবাড়ির ওই আশেপাশেই। তো এখন তো খেতে বসে গেছি, রান্নাবান্না কমপ্লিট। তো দেখো আজকের মেনু হচ্ছে চিকেন কুমড়োর ঝাল, এখানে আলু দিয়ে চিকেন রান্না হয়েছে। তোমাদেরকে তো বললাম যে আজকে চিকেন হবে। আর সত্যি কথা বলতে জানো তো বন্ধুরা, এখন আর আগের মতো অনেক করে চিকেন আনতে পারি না গো, কেন বলো তো, এখন মাংসের দাম প্রচুর হয়ে গেছে, তাই যখনই আনছি আলু দিয়ে খেতে হচ্ছে রান্না করে। আর যখন আত্মীয় স্বজন কুটুম পাটুম আসছে তখন অনেকই আনি, এনে রান্না করে খাই আর কি। একটু বসলাম, রোদ্রু ছিল প্রচণ্ড আসছিল, তো বসে থাকাটা সহ্য হলো না। তো আমাদের বাড়ির পাশে একটা কাকা হয়, তার নিয়ে এই মাছগুলো দিয়ে গেলে, এখন বসে বসে বাছছি, অর্ধেকটা বাছা হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মাছগুলো, দেখো খুচরো মাছ অনেকগুলো আছে। আর এই যে দেখো কতগুলো বাছানো হয়েছে। আর এই দেখো অর্ধেকের বেশি এখনো আছে, এগুলো বাছবো, তারপর একটু নুন হলুদ দিয়ে একটু গরম করে নেব। তো মা পরে আবার রান্না করবে ভালো করে। মাছগুলো কিন্তু খুব সুন্দর, দেখো চকচক করছে। গুড আফটারনুন বন্ধুরা, তো চলে এলাম। তো এখন একটা কাজ করছিলাম ওই যে মাছ বাছলাম, খুচরো মাছ। তো ওই যে মাছ বাছছিলাম খুচরো মাছ। তো খুচরো মাছটাকে ভালোভাবে একটু লবণ টবণ হলুদ দিয়ে একটু গ্যাসে ফুটিয়ে নিলাম, তারপর রেখে দিলাম, মানে জাল দিয়ে রেখে দিলাম আর কি। মা রান্না করবে। তো রান্না করতে করতে দেখি ব্যাগ বালা এসছে, ব্যাগ করছিল।
ব্যাগ ব্যাগ করে চাচাচ্ছি তো শুনতে পেলাম। আমার মেয়ের জন্য তো সেদিন ব্যাগ নিয়ে দিলে, তো ওর কাছে আজকে একটা ব্যাগ নিয়েছি, সেটা তোমাদেরকে শেয়ার করছি। দেখ কেমন নিচে বলবে কিন্তু তোমরা, ভীষণ সুন্দর। দেখো এই যে গোল্ড কালারের, খুব সুন্দর না? দেখো খুব ভালো লাগছে, একদম সোনালি কালার, খুব সুন্দর। আমার কিন্তু ভীষণ পছন্দ। আর এরকমই একটা ব্যাগ, মানে পিঙ্ক কালারের ব্যাগটা, মানে সুন্দর করে ওখানে বাক্সতে ভরা ছিল। এখন তো আমার সংসারে কোনো কিছুই নেই, তোমাদেরকে বলেছি। তো অনেকদিন হয়ে গেলে এই ব্যাগগুলো নিয়ে নিই, তাই দেখো নিলাম। কেমন হচ্ছে বলো? দেখো ভীষণ সুন্দর ব্যাগটা, দেখো এভাবে ঘাড়ে নিলে না হেই লাগবে। দেখো এই যে, দেখো কত সুন্দর একটা ব্যাগ না? কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ক্যামেরা একটু শেয়ার করছি, দেখো কেমন, খুব সুন্দর ব্যাগটা। দেখো খুব সুন্দর, এই জিনিসটাই নেই, খুব সুন্দর হয়, আমার দেখে শুনে নেই, খুব সুন্দর হয় একটা। না, তো দেখো সন্ধ্যাবেলায় আমার মা কি করছে, এই যে মাসকলাই, তোমরা তো জানোই সেই মাসকলাইগুলো একটু কাটতে দেখিয়েছিলাম, সেগুলো দেখো মা ভাজলো, সেগুলো ডাল হবে, রান্না করে খাওয়া হবে। আর এদিকে দেখো মা চাল ভেজেছে, এই যে শেয়ার করছি তোমাদেরকে, এই মাত্র কিনে আনলাম আমার মেয়ের জন্য আর কি। এই দেখো কি হতে পারে এটাতে বলো তো, আমরা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো। তোমরা তো জানোই যে আমার মেয়ের জুতো কিনতে কিনতে আমি পাগল হয়ে যাই, পাগল। তো এগুলো বাড়িতে পড়ার জন্য, আর গ্রামে তো স্কুল, তো স্কুল যাবে পড়ে, তাই এখন রেখে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো ভীষণ সুন্দর কিন্তু জুতোটা, দেখো এটাই ওর পছন্দ। শুনতে পাচ্ছ না, এদিকে মা গলায় পাছড়াচ্ছে, তাই। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখানে এন্ড করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।